আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। সম্প্রতি লুৎফুজ্জামান বাবর বিএনপির একজন নেতা, তিনি জেল থেকে 17 বছর পর বের হয়েছেন। লুৎফুজ্জামান বাবর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বেশ পরিচিত একটি নাম। তিনি বাংলাদেশ বাংলাদেশের সরকারের একজন প্রতিমন্ত্রী ছিলেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকা অবস্থায় বেশ তার নাম ছড়িয়ে পড়েছিল। সে নামটা ছড়িয়ে পড়া পজিটিভভাবে ছড়িয়ে পড়া না, নেগেটিভভাবেই ছড়িয়ে পড়েছিল। তো তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন সেই সময়ে, কিন্তু অনেকেই মনে করেন যে তিনি স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন। আলতাফ হোসেন চৌধুরী এয়ার ভাইস মার্শাল, তিনি বিমান বাহিনীর এক সময় প্রধান ছিলেন, বিএনপির নেতা পটুয়াখালী, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। তিনি যে কোনো একটা ঘটনায় উল্টাপাল্টা কথা বলার কারণে তাকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়। প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরই সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়টি চালিয়েছেন। তাকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবেই বাংলাদেশের অনেকে ওই সময়ে জানতেন, এখন অনেকে বলে থাকেন। তিনি মাথায় চুল জেল মাখতেন। উই আর লুকিং ফর দ্য শত্রুস, এই ধরনের একটা কথা বলেছিলেন, বাংলা ইংরেজি মিলিয়ে। সেটা নিয়ে বেশ জোকস হয়েছিল মিডিয়াতে, বিভিন্ন মানুষের কাছে। আবার কেউ কেউ তাকে মিস্টার 10%ও বলে থাকেন, বলেছিলেন সেই সময়ে। তিনি নাকি 100-র মধ্যে 10% কমিশন খেতেন বিভিন্ন কাজে, যেটা আমরা জানি না। এখন প্রথম আলো ডেইলি স্টাররা বাংলাদেশে ইসলামপন্থী অনেকের বিরুদ্ধে, বাংলাদেশের দেশপ্রেমিক অনেক নেতার বিরুদ্ধে অপপ্রচার করত। এখন কোনটা সত্য কোনটা মিথ্যা এখন আমরা জানি না এটার বিষয়ে। যেরকম সংসদের হুইপ বিএনপির মহাসচিব খন্দকার দেলোয়ারের বিরুদ্ধে ডেইলি স্টার প্রথম আলো বেশ লেখালেখি করেছিল, উল্টাপাল্টা রিপোর্ট করেছিল। অ্যান্ড উল্টাপাল্টা বলতেছি, সেটাও কিছুটা সত্য আছে কিনা সেটা আমরা জানি না। লুৎফুজ্জামান বাবরকে মিস্টার 10% হিসেবে উল্লেখ করেছিলেন পত্রিকায়, কলামে একবার আমি পড়লাম। ঢাকা ইউনিভার্সিটির এমেরিটাস প্রফেসর ডক্টর জাকির হোসেন, তিনি বাংলাদেশের অনেকের কাছে নামকরা একজন, ইউনিভার্সিটিতে নামকরা একজন প্রফেসর ছিলেন। সায়েন্স বিষয়ক একটি সায়েন্স বিষয়ক টিচার ছিলেন তিনি। তার নয়াদিগন্তে তার কলামগুলো আমি নিয়মিত পড়তাম, তিনি লিখতেন। সেখানেও একবার তিনি মিস্টার 10% হিসেবে উল্লেখ করেছিলেন লুৎফুজ্জামান বাবরকে। তো লুৎফুজ্জামান বাবর নানানভাবে আলোচিত, সমালোচিত। 10 ট্রাকের যে ঘটনা আপনারা জানেন, এই 10 ট্রাক নিয়ে নানান জল্পনা কল্পনা, নানান কল্প কাহিনী। বাংলাদেশের একটা অশিক্ষিত মানুষ একদম গ্রামের, সেও 10 ট্রাক অস্ত্র বলে, যারা আওয়ামী লীগের আর কি। প্রতিটা আওয়ামী লীগ মানেই তো একটা ভারতের একটা খুঁটি, একটা সমর্থক। তো গ্রামের অজপাড়াকার একজন গ্রামের একজন কৃষকও সে 10 ট্রাক অস্ত্র বলে জামাত বিএনপিকে ঘায়েল করত, ব্যক্তি লুৎফুজ্জামান বাবরকে না। যে লুৎফুজ্জামান এটা করেছে, ব্যাপারটা হচ্ছে পুরো বিএনপি জামাতকে এটা নিয়ে ঘায়েল করত। যেহেতু জামাত জোটের সরকারের অংশ ছিল, প্রধানতম অংশ ছিল, বিএনপির পরে জামাতের এখানে পার্ট ছিল, তাদের অংশগ্রহণ ছিল, জোটের পাওয়ার ছিল। 1999 সালে জোট সরকার গঠন করেছিল, মূলত এর জামাত ইসলামের এখানে ভূমিকা ছিল। তো সেখানে জামাতের উপরও এই ব্লেমটা চলে গেছে, এই 10 ট্রাকের ব্লেমটা। লুৎফুজ্জামান বাবর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অবস্থায় কি 10% কমিশন খেয়েছেন, না খেয়েছেন, 10 ট্রাকে কি করেছেন, বসুন্ধরার থেকে কত কোটি, 100 কোটি টাকা খেয়ে আসামি ছেড়ে দিয়েছেন, বহুত রিপোর্ট প্রথম আলো, ডেইলি স্টার সহ বিভিন্ন পত্রিকা ছিল। আমরা কোনোটাই এটা
এখনো ফাইন্ড আউট বলেন এমন সে সেটা করতে পারেনি আসলে আর সত্য কোনটা। তো যাই হোক, জনাব জনাব লুৎফুজ্জামান বাবরের নানান আলোচনা সমালোচনা আছে। 28 অক্টোবর 2006 সালে তিনি কি করেছেন, লগি বৈঠা দিয়ে হামলাকারীদের পক্ষে অবস্থান নিয়েছিলেন নেপথ্যে, না তিনি সঠিক পথে ছিলেন, পুলিশ কেন সেদিন তার কথা শুনল না 28 অক্টোবর 2006, সেটা নিয়েও আছে বিতর্ক। সেই আলোচনায় যাচ্ছি না, সেসব কথা বলতে গেলেই অনেক সময় লাগবে। শুধু একটু টাচ দিয়ে গেলাম। যেটা বলতে চাচ্ছি এখন, লুৎফুজ্জামান বাবর সম্প্রতি তিনি একটি ভিডিও ভাইরাল হয়েছে। তিনি বিএনপির অনেক যুবকদেরকে বলতেছে, তোমরা নামাজ পড়ো 5 ওয়াক্ত, তোমরা টাইম ডিসিপ্লিন ঠিক রাখো, তোমরা শারীরিক পরিশ্রম করো, ব্যায়াম করো, ঠিক মতো কাজ করো, কি অনেক ভালো উপদেশ দিচ্ছে। তিনি দীর্ঘ 17 বছর জেলে থেকে, আগে যখন জেলে ঢুকেছিলেন তার দাড়ি ছিল না, তিনি দাড়ি রেখেছেন বড় করে, মাথার টুপি পরেন, জেলে তিনি জিকির করেন, নামাজ পড়েন। এটা জেলে যারা থেকেছেন তাদের কাছ থেকেও শুনেছি, লেখার মাধ্যমে, তাদের স্পিচের মাধ্যমে। জেল থেকে বের হয়ে মাহমুদুর রহমান কলাম লিখেছিলেন, সেখান থেকেও লুৎফুজ্জামান বাবরের কিছু ঘটনা জেনেছিলাম। তিনি তার একজন যে সেবা করত জেলে, একজন যুবককে বলেছিলেন যে আমি বের হলে তোমাকে সিঙ্গাপুর পাঠাবো চিকিৎসায়। এ ধরনের অনেক ঘটনা শুনেছি। তবে তিনি কোর্টে হাজিরা দিতেন, তখন তার চেহারা দেখতাম দাড়ি টুপিওয়ালা। দীর্ঘ 17 বছর পর তিনি জেল থেকে বের হয়ে কবরে গেলেন জিয়াউর রহমানের, সেটা আরেকটি আলোচনার বিষয়, সে বিষয়ে কথা বলেছি আমি একবার। তো যাই হোক, তিনি যুবকদেরকে ধর্মের দিকে আহ্বান করেছেন, ইসলামের দাওয়াত দিচ্ছেন। অত্যন্ত ভালো কথা, ইতিবাচক কথা। মহান আল্লাহ তাআলা তাকে কবুল করুক ইসলামের পথে। এখান থেকে যাতে বিচ্যুতি না ঘটে, এবং বিএনপির মতো বামরা বড় শক্তিশালী অবস্থানে, লুৎফুজ্জামান বাবরের এই ডানপন্থী কথা, ইসলামের কথা, তারা কতটুকু পজিটিভ নিবে, ইতিবাচক নিবে আমি জানি না। অবশ্যই তারা এটাকে নেতিবাচক নিবে, নাক ছিটকাবে। কিন্তু আমরা চাই, যারা আমরা ইসলামকে ধারণ করি, পরকালকে বিশ্বাস করি, আমরা বিশ্বাসী মানুষ, তারা লুৎফুজ্জামান বাবরের এই ইসলামী দাওয়াতকে আমরা ইতিবাচক দেখি, তাকে স্বাগতম, কংগ্রাচুলেশন। তার এটাকে আমরা খুবই, মাশাল্লাহ, আমাদের কাছে আলহামদুলিল্লাহ এটা ভালো লাগে। আল্লাহ তাআলা তাকে কবুল করুক। আর তাদের দলের লোকজন ভালো থাকুক, তারা ধূমপান মুক্ত থাকুক, শৃঙ্খলায় টাইম ম্যানেজমেন্ট শিখুক, শৃঙ্খলার মধ্যে আসুক, নামাজ পড়ুক নিয়মিত, কোরআন পড়ুক, হাদিস পড়ুক, তারা মানুষ হয়ে উঠুক, এটা আমরা চাই। লুৎফুজ্জামান বাবরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।